আগরতলা মামলা জনগণের দাবির প্রেক্ষিতে আগরতলা মামলা আইয়ুব খান প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন। জনাব আব্দুর রাজ্জাক সাহেব আওয়ামী লীগের সাবেক মহাসচিব বলেছিলেন আগরতলা মামলা সত্য, আগরতলা মামলা সত্য। উনি মারা যাওয়ার আগে এটা বলে গেছেন। অতএব আসুন নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে স্বপ্ন দেখি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং নর্মস নিয়ম কানুন মেনে চলি, দেশপ্রেমে উজ্জীবিত হই, তাহলে ইনশাআল্লাহ আজিজ আমাদের যে স্বপ্ন, আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, এটা আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং একটা দেশের ব্যাংকগুলোকে শেষ করে দিয়ে একটা রাষ্ট্রকে দেউলিয়া করার মতো কাজ যারা করেন, আমার তো মনে হয় তারা দেশপ্রেমিক হওয়ার যোগ্য নন। তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারেন না। কোটি কোটি টাকা লুট, কোটি কোটি টাকা, এবং সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস। এই বাজারের ভিতরেও সিন্ডিকেট, বাজারের ভিতরে সিন্ডিকেট। যারা পোশাক তৈরি করে ওখানেও সিন্ডিকেট। এখানে কর রায়াত দেওয়া হয়, সোয়াবিন, পেঁয়াজ, আলু, রসুনে ট্যাক্স ফ্রি বছরের পর বছর ধরে। গার্মেন্টস ফ্যাক্টরিতে ট্যাক্স কম। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার দেওয়া হয়। কত বছর রেহাত দেবে? আর 53-54 বছর হয়ে গেল। অতএব আসুন, আমাদের এই যাত্রা অনেক দূর। ইনশাআল্লাহ আজিজ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দেশপ্রেমে উজ্জীবিত হই, অনিয়মগুলো যদি আমরা পিছনে ফেলে দিতে পারি, ইনশাআল্লাহ আজিজ আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন একটা স্বাধীন, সার্বভৌম এবং কল্যাণ রাষ্ট্র আমরা দেখে যেতে পারবো ইনশাআল্লাহ।